রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো, কেননা কিয়ামতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে। আবু দাউদ শরীফ, হাদিস নং 1501। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে চলে এসেছি। আর আসার পথে এই যে কিছু জিনিস এনেছি, 2টা চিপস আর 1 প্যাকেট ব্রেড এনেছি। কারণ আসলে আমার টাকা ভাঙতি করার জন্য আর মূলত এগুলো কিনতে হয়েছে। তো টাকা ভাঙতি ছিল না, এই কারণে এগুলো কিনে তারপর টাকা ভাঙতি করেছিলাম। তো এগুলো কাজেও লেগে যাবে। বাচ্চারা তো এমনিতে ব্রেড পছন্দ করে, তারপরে চিপসটাও পছন্দ করে, তো এই আর কি। তো এখন এই যে আমি ব্রেডগুলো গুছিয়ে বক্সে রেখে দিব। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখে নেবেন। আর নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো এখানে যে আগের কিছু ব্রেড ছিল, তো সেগুলো আমি নামিয়ে তারপরে বক্সটাকে খুব ভালোভাবে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে আমি ব্রেডগুলো এখন বক্সের মধ্যে রেখে দিব। এভাবে করে ব্রেড বক্সের মধ্যে করে গুছিয়ে রেখে দিলে পরবর্তীতে যখন ব্রেড খাওয়ার দরকার হয় তখন বের করতে সুবিধা হয়। আর টেবিলে রেখে দিলে বাচ্চারা যখন মন চায় তখন নিয়ে খেতে পারে খুব সহজেই। এই তো ব্রেডগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আগের যে 2টা ব্রেড ছিল সেই 2 পিস ব্রেড আমি সাইডে এভাবে গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে বক্সটা জায়গা মতো রেখে দিব। বক্সটা আর ঝুড়িটা জায়গা মতো রেখে দিলাম। দিয়ে তারপরে এই জায়গাটা একটু ময়লা হয়ে গিয়েছিল, ব্রেডের গুঁড়া পড়েছিল, তো আমি এই জায়গাটা মুছে নিব। আর এই তো এখন সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে চলে এসেছি। তো আজকে ব্রেকফাস্টে থাকছে রুটি বানিয়ে নিচ্ছি। আর সেই সাথে গতকালকে যে লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, তো সেটা দিয়েই আমরা নাস্তাটা করে নিব। আর সবজি করার আর ঝামেলা করা লাগবে না আজকে। তো আমার হাজব্যান্ড যেহেতু থেরাপি দিতে যান, তো ওনাকে আগে রুটি তৈরি করে তারপরে ওনাকে নাস্তাটা দিয়ে দিব। দিয়ে তারপরে উনি নাস্তা করে চলে যাবেন। তারপর ওনাকে কফিও দিয়ে দিব। তো নাস্তাটা করে আর কি উনি চলে যাবেন, তারপরে আমি নাস্তা করে নিব। তো এই তো আমি এই যে লাউ তরকারিটা গরম করে নিচ্ছি। এখন এই যে আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, তো উনি নাস্তা করে চলে গেছেন। আর এখন এই যে আমি আমার নিজের জন্য আর কি রুটিগুলো ভেজে নিচ্ছি। বাকি যে রুটিগুলো ছিল সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এই তো আমার রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন এই যে আমি নাস্তাটা নিয়ে টেবিলে চলে এসেছি। আর এখানে এই যে 4টা রুটি আছে, তো আমি 2টা রুটি খাবো আর 2টা রুটি রেখে দিব বাচ্চাদের জন্য। বাচ্চারা যখন উঠবে তখন নাস্তা করবে। আর আমার ছোটো মেয়ে তো স্কুলে, তো ও স্কুল থেকে আসার পরে যদি খেতে চায় তাহলে খেতে পারবে। আর এই তো এখন দুপুরে রান্না করতে কিচেনে চলে এসেছি। তো এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে যা যা রান্না করব, মাছ ভুনা করে নিচ্ছি, টমেটো দিয়ে মাছ ভুনা করছি। আর সেই সাথে এখানে যে পোলাও বসিয়ে দিব। আর আমার বড় মেয়ে আজকে বলেছিল পোলাও রান্না করার জন্য, তো আমার বড় মেয়ে নাকি পোলাও খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে বাচ্চার যেহেতু খেতে মন চাচ্ছে তো রান্না করে ফেলি। আর ঘরে পোলাও চাল থাকলে তো যখন তখন রান্না করে দেওয়া যায় বাচ্চাদের। আর সেই সাথে চিকেন রান্না করব। আর এমনি গতকালকের কিছু তরকারিও আছে, তো এগুলো দিয়ে আর কি দুপুরটা চালিয়ে নিব। তো এই তো আমি কড়াইতে মানে হাঁড়িতে প্রথমে সরিষার তেলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি।
দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি পানি আর দুধ দিয়ে দিছি। তারপরে নাড়াচাড়া করে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েক টুকরা। আর এই তো পাশের চুলায় আমার মাছ ভুনাটাও হয়ে গেছে, আর পোলাওটা আমি বসিয়ে দিয়েছি, পোলাওটা হচ্ছে। আর এখন এই যে আমি চিকেন ভুনাটাও করে নিব। তো চিকেন ভুনা করার জন্য এই যে তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে ভালোভাবে আর কি নাড়াচাড়া করে লালচে করে আর কি ভেজে নিব। তারপরে বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিব। তো এখানে এই যে আদা বাটা, রসুন বাটা, তারপরে এখানে এই যে পেঁয়াজ, জিরা ধনিয়া বাটা এগুলো দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ জিরা ধনিয়ার এই পেস্টটা আমি সবসময় করে রাখি। তো এটা মাছ মাংস সব কিছুর মধ্যে দেওয়া যায় এই মশলাটা, তো দিলে অনেক ভালো লাগে খেতে। আর এই তো আমি এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিব, দিয়ে তারপরে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন এই যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো ফালি দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, আস্ত আস্ত কাঁচামরিচ। আর আমি আসলে এই সময়টাই ভয়েস দিতে বসি। তো এই সময়টা ভয়েস দিতে বসলে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের শব্দ আসে, সাউন্ড আসে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো পাশে চলে আমার পোলাওটাও প্রায় হয়ে এসেছে। আর এখন এই যে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, 1 বাটি দুধ দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো এভাবে আমি চিকেন ভুনাটা করে নিচ্ছি। আর এখন এই যে এ পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব চিকেনগুলোকে। আর আমি চিকেনের মধ্যে আলু দিতে চেয়েছিলাম, কিন্তু আলু দেওয়ার কথাটা আবার পরে ভুলে গিয়েছিলাম, তো দেয়া হয়নি। আর এই তো পাশের চুলায় আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে। তো আমি এখানে যে এখন ঘি দিয়ে দিব, পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ দমে রেখে দিব। আর এই তো আমার মোটামুটি রান্নাবান্না প্রায় শেষের পথে। খুব বেশি রান্নাবান্না করিনি, তো যেগুলো বাচ্চারা পছন্দ করে সেগুলোই করেছি। আর এই তো আমার চিকেনটা কষানো হচ্ছে, তো তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এখানে এই যে লেটুস পাতা, লেবু, তারপর কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সালাদ তৈরি করব। আর লেটুস পাতা আলাদা করে কেটে দিব। পোলাওয়ের সাথে লেটুস পাতা দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। আর লেটুস পাতাটা আমাদের সবারই অনেক পছন্দ, আমার বিশেষ করে অনেক বেশি পছন্দ। আর আমি সব ধরনের খাবারের সাথে লেটুস পাতা খাই, মানে ঝাল খাবারের সাথে। আর এই তো আমার রান্নাবান্না সব শেষ, আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো এখানে এই যে পোলাও রান্না করলাম, তারপরে এই যে মাছ ভুনা করলাম, আর এই যে চিকেন রান্না করলাম। তো একটু ঝোল ঝোল করে রান্না করেছি, কারণ বাচ্চাদের যেহেতু ঝোল অনেক বেশি লাগে। তারপরেও দেখা যায় যে সবার খাওয়া শেষ হওয়ার পরে ঝোল থাকে না, এই কারণে একটু ঝোল ঝোল করে রান্না করলাম। আর এই যে লেটুস পাতা কেটে নিয়েছি, আর গতকালকেরও কিছু তরকারি ছিল, তারপর দই ছিল, দইটাও বের করে নিয়েছি। আর এই যে টমেটোর সালাদ করে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে লেবু এগুলো কেটে নিয়েছি। তো এই তো বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করে দিলাম আজকে। তো বাচ্চারা বেশ মজা করে খেয়েছে। জীবনে সমস্যার কোনো শেষ নেই, সমস্যায় জর্জরিত প্রতিটা মানুষ। অনেকের সমস্যা বেশি আছে, তো অনেকের সমস্যা কম। যাদের সমস্যা বেশি আছে তাদের অনেক বেশি পেরেশানির মধ্যে দিয়ে জীবনটা কাটাতে হয়। এখানে যে সন্ধ্যার পরে আমি যে রোল তৈরি করেছিলাম, তো সেই রোল
কয়েকটা বের করে নিয়েছি, 3টা রোল বের করে নিয়েছি, ফ্রোজেন রোল। তো আমার ছোটো মেয়ে আর কি খেতে চেয়েছে, তো ওকে এখন ভেজে দিচ্ছি। আর আমার বড় মেয়ে ব্রেড দিয়ে নাস্তা করে নিয়েছে, আর আমার হাজব্যান্ডও ব্রেড দিয়ে নাস্তা করে নিয়েছে। আর আমার ছোটো মেয়ে রোল খেতে চেয়েছে, তো এই কারণে আমি ছোটো মেয়ের জন্য 3টা রোল বের করে এখন ভেজে দিচ্ছি। আর এটা দিয়েই ও নাস্তা করবে, আর আমি এগুলো দিয়ে নাস্তা করব না, আমি অন্য কিছু খেয়ে নিব। তো এই তো এখানে যে একটু লেটুস পাতা কেটে দিয়েছি, দিয়ে তারপরে আমার মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি। তো আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই, সমস্যা জর্জরিত জীবনের মাঝে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের টিকে থাকতে হবে। তো আসলে সব সমস্যার কথা সবার কাছে তো বলাও যায় না। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।